হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। তো ওই যে আমি আজকে একটা লাউ গাছ নিয়ে আসছি। একটা গাছের সাথে 3টা গাছ সেট করা, এটা 25 টাকা নিয়েছে। যে 3টা গাছ আছে, তো আমি যদি আলাদা করেও লাগানো যাবে, আবার যদি একসাথে যেভাবে আছে জাস্ট সেট করে দিই তাও হয়ে যাবে। তো আমার মনে হয় যে আলাদা করে লাগালেই ভালো হবে। তো আমি 3টা গাছ আলাদা করে, হ্যাঁ, এই যে আমি আপনারা ওই দিন দেখছিলেন যে এটা আমি মাটিটা কীভাবে সেট করছি, এটার মধ্যে আমি লাগিয়ে দিব, বসিয়ে দিব। হ্যাঁ, তো কীভাবে বসাই দেখতে থাকুন, ভিডিওটা সাথে থাকুন। ওই যে 3টার থেকে আমি একটা করে নিচ্ছি, কারণ হলো 3টা একসাথে লাগালে আবার প্রবলেম হয়। তো প্রচুর পানাগুলো আমি আস্তে আস্তে খুলে নিই। কীভাবে লাগানো, খোলা যাবে কি? খুলে গেছে। একটা খুলেছি, দেখা যায়, রেখে নেই দাঁড়ান। তিনটা গাছ সুন্দর মতো বের হয়ে গেছে। এখন আমি ছুরি নিয়ে আসি, ছুরি নিয়ে এসে তো গাইজ আজকে আমার সবজির কিছু খোসা ছিল, এগুলো আর কিছু পেঁয়াজের খোসা আছে, এগুলো আমি এখানে দিয়ে তারপর গাছটি এগুলো লাগিয়ে দিব। তো মাটিতে এলোমেলো করে দিয়ে নেই, তাহলে আমার গাছগুলো ভালো হবে, পুষ্টি পাবে। এখন আমি একটা একটা করে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার লাগানোটা হয়ে গেছে। আর আরেকটা টব আছে এই যে পাশেই, এখানে আমি সিমের বিচি লাগিয়েছিলাম, কিন্তু সিমের বিচিগুলো গজায়নি, দেখাচ্ছি। এখানে আমি আজকে গত রবিবারে, মানে আজকে 8 দিন, আজকে রবিবার লাগিয়েছি, মানে একটা সিমের বিচিও গজায়নি। একটা এখানে উঠছিল, ওটা দেখলাম যে ফাঙ্গাস হয়েছে, আর এই যেখানে একটা উঠতেছিল পাখি খাই ফেলছে এই যে। তো এটা হবে কিনা জানি না, আমি আবার এখানে কিছু বীজ লাগিয়ে দিচ্ছি। এখন দেখি বীজগুলো নিয়ে আসি কিছু, যদি হয় আবার এখান থেকে, নাহলে তো আমার পুরাই এটা মাটিটা নষ্ট হয়ে যাবে। তো আমি দেখি সিমের বিচি কিছু লাগিয়ে দিই আবার। এই যে সিমগুলা দেখা যায় কিনা দেখছেন, এগুলো বলে ঘিয়া সিম, তো বাড়ি থেকে পাঠাইছে। এই যে এই কটা থেকে বিচি বের করে নেই, তারপর লাগাচ্ছি আমি। এতগুলো বীজ লাগাইলাম, মানে আশ্চর্যজনক হলো না, মনটা খারাপ। উপরে লাগাবো, ভিতরে দিব না।
তো কেমন লাগলো গাছ লাগানো? আমি এখন গাছে পানি দিয়ে দিব, সব গাছে একটু করে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। যেমন একটু ছিটিয়ে দিয়ে দিই পানিটা। কতগুলো চিংড়ি বেশি লাগাইছি, হলো না। আমার মনটা এত খারাপ হয়ে গেছিলো। আজকে 7 দিন হয়ে গেছে, আজকে বড় বড় হয়ে যেত। তো আমি লাউ গাছেও পানিটা দিয়ে দিচ্ছি। এই লাউ গাছটা মূলত আমি সবজি খোসা দিয়ে লাগাবো। তো আজকে একটু পানি দিব না এটাতে। এই ছাদের উপরের গাছ তো পানি একদিন না দিলে দেখছেন কেমন মাটি শুকিয়ে যায়, খুবই দুর্বিষহ অবস্থা হয়ে যায় একদিন পানি না দিলে। একটু গাছগুলো ভিজিয়ে দিই। পুঁই শাকগুলো তোলার উপযুক্ত হয়ে গেছে, আবার তুলবো। এদিকে আমার গাছ একবারে পানি নাই, পানি দিয়ে দিই কষ্ট করে। গ্রিন লিলি ফুটছে একটা, এগুলো সব সেট আপ করতে হবে। আমার মনটা খারাপ, মানে কি বলবো, আমি আমার অ্যালোভেরা গাছগুলো আমি বাঁচাতে পারছি না। সেট করলাম, মনে করছিলাম যে ভালো হবে। এই যে এটা দেখতেছেন কি পচে গেছে অলরেডি। যে এটা হবে কিনা জানি না, যে পচনশীল। আজকে পানি দিব না। এটা আবার যে রুট বের হয়েছে, এটাও যদি হয় তাও মনে একটা তৃপ্তি থাকবে। তো আর কি করা, না হলে তো জোর করে আর খাওয়ানো যায় না কিছু। তো পানি দিতে থাকি, আর কি বলবো, সব গাছে পানি দিই, সাথে থাকেন। এবারে মানে রোদে গাছ হয়ে যায়। শীতের দিনের কড়া রোদ, আরও বৃষ্টি। বর্ষার সিজন শেষ, বর্ষার সিজনে পানি আমার এত দিতে হতো না দেখা যায়। আর বর্ষার সিজনের রোদটা কিন্তু কড়া বেশি থাকে। এই শীতের দিনের রোদটা মিষ্টি হয়, কিন্তু গাছের হাল অবস্থা খারাপ হয়ে যায়। এখানে পাইপ আছে দেখে সুবিধা, কষ্ট করে পানি টেনে আনতে হয় না, জাস্ট পাইপ দিয়ে ধরে দেওয়া যায়। এগুলো আমাকে সবগুলো রিপোর্ট করতে হবে। এই যে এটার ভিতরে কোকোপিট আজকে নিয়ে আসছি। এটা এই যে বাজারে কম, মানে কি বলবো, এই এলাকায় ভালো কোকোপিটটা পাওয়া যায় না, দেখাচ্ছি আপনাদের। এটা আমি রোদে দিব, যাতে আমার গাছে আবার ফাঙ্গিসাইড লাগাইতে না হয়, মানে ফাঙ্গাল না ধরে। মানে ফাঙ্গিসাইড একটা মেডিসিন। তো আমি এটা ভালো করে রোদে দিয়ে শুকিয়ে তারপরে মানে গাছ সেট করবো। তো মেহেদি গাছে পানি দিয়ে দিচ্ছি, আর কয়েকটা গাছ আছে। আর এই যে অরিগানো গাছটা, এটা মারা যাচ্ছে, জানলাম, বুঝলাম না কেন। তো এটা আমি সেট, ওই যে কয়টা ভালো আছে ওগুলো আলাদা সেট করে পুরোটা ফেলে দিব। গাছে জীবাণু হওয়ার আগে গাছ ঠিক করা ভালো। আমার অ্যালোভেরাটা বাঁচাতে পারলাম না, মনটাই খারাপ। তো গাছে পানি দেওয়া হয়ে গেছে। এই যে আয়রামনির বাচ্চাগুলা, আমার গাছ আল্লাহর রহমতে পানি দেওয়া শেষ। আমি ওইদিকে যাই, কলটা অফ করে দিই। তো আপনাদের এটা দেখাই, ক্যামেরাটা অনই থাক। এই যে লাগিয়ে দিয়েছি 3টা লাউয়ের চারা, দেখতেছেন, সবজির খোসা, পেঁয়াজের খোসা এগুলোতে। আর একটা সিম গাছটা গজাইলো না, বুঝলাম না। তো নতুন করে লাগিয়ে দিলাম, যদি হয়ে যাবে। আর না হলে আর এখানেও আবার লাউ গাছ লাগাবো আমি, যদি না হয়। এখানে 3টা, এখন যদি 2টা হয় পুরো আমি মাচা করে দিব। এই তো আমার ভিডিওটি আজকে কেমন লাগলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য। তো বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন। সবাই কমেন্ট করলে আমি অনেক খুশি হই। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।